আমি এনসিপি থেকে জোটের মনোনীত প্রার্থী। তো জামাত ইসলামী এবং জোটের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা একজন শহীদ পরিবারের প্রতিনিধিত্ব চাচ্ছিলাম। তো সেখান থেকে আমাদের সাথে শহীদ পরিবারের একজন প্রতিনিধি আছেন, একজন মা আছেন, শহীদ জাবিরের মা আছেন। এটাও অনেক বড় একটা বিষয়। যেই আমি বলতে চাই যে আমরা যারা জুলাই বিপ্লবের পরে এই ইলেকশনের সুযোগ পেয়েছি এবং সংসদে আসার সুযোগ পাচ্ছি, আমাদের দায়িত্ব একজন নারী হিসাবে একসময় ছিল নারীর একটাই দায়িত্ব, সেটা হলো ঘর সংসার করা। এখন আমাদের দায়িত্ব হলো তিনটা: ঘর সংসার, সংসদ এবং রাজপথ। এই তিনটা কর্মক্ষেত্রে আমরা ইনশাল্লাহ লড়াই করে যাব। আমরা সেক্ষেত্রে আমি শুরুতে এনসিপির কে ধন্যবাদ জানাই, আমার দলের আহ্বায়ক এবং যারা এই সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্তের সাথে আছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই যে তারা আমাকে এই জন্য যোগ্য মনে করেছেন এবং তারা দল থেকে আমাকে মনোনয়ন দিয়েছেন। পাশাপাশি আমি জামাত ইসলামকে ধন্যবাদ জানাই যে এই যে পলিটিক্যাল কমিটমেন্টের জায়গাটা, এটা তারা ঠিক রেখেছেন। একটা জোট আসলে একটা কমিটমেন্ট, সেটা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা একসাথে কাজ করব, এটাই আমাদের কমিটমেন্ট ছিল এবং জনকল্যাণের স্বার্থে। তো সেইখান থেকে দেখেন অনেক বড় বড় পার্টি আছে, তারাও জোট করেছেন, কিন্তু তারা কিন্তু তাদের পলিটিক্যাল কমিটমেন্ট বা জোটের প্রার্থীদেরকে, অনেক বেশি সিট থাকার পরেও তারা কিন্তু জোটের প্রার্থীদেরকে ওইভাবে সম্মান করেননি। তো এই জায়গা থেকে আমি বাংলাদেশ জামায়াত ইসলামকে ধন্যবাদ জানাই যে তারা তাদের পলিটিক্যাল